নদিয়ায় যাই জলসায় গেছি, এই বছরের কথা, বেশি দিন হয়নি। কাঁধে হাত দিয়ে দেখি ছেলে মেয়ে ঘুরছে। মানে লাজ লজ্জা হায়া মানে জন্তু জানোয়ারের থেকেও এরা খারাপ হয়ে গেল। জন্তু জানোয়াররা রাস্তাঘাটে এসব করে, আল্লাহ গুনাহ মাফ করেন, এরা তার চেয়েও হয়তো খারাপ হয়ে গেল নাকি কি জানি। এই কথা আমার কি রাগ করছেন নাকি? আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পাও, আল্লাহ রাস্তায় আমায় মাফ করে দেবে। কিন্তু এখন আর নরম ভাষায় দিলে হবে না, একটু গরম দিতে হবে। আজ কি আস্তে আস্তে দেখলাম, আমি তো অন্ধ নয়, চোখ তো পড়ে গেল, কি বিচ্ছিরি ব্যাপার, রাস্তাঘাটে কি হচ্ছে কাণ্ড, সে বলার মতো নয়, আমি আপনাকে বলতে পারবো। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, এক কদিনের গরম, রক্তের গরম বেশি দিন চলবে না, পয়সার গরম বেশি দিন চলবে না। তোমার কত টাকা হয়েছে আমি জানি না, তবে একটা ফুসকুড়ি আল্লাহ দেবে। ওই ফুসকুড়িটা যদি ঘুমের ঘরে একবার নখ দিয়ে দাও, আল্লাহ পাক চাইলে ওটা থেকে দুনিয়া ছাড়া করতে পারে। কথা ঠিক না ভুল জোরে বলেন? দুনিয়ার বড় বড় ডাক্তার দেখিয়ে ফেল হয়ে যাবে, কেননা ডাক্তারেরা আমাদের বাঁচাবে না। ডাক্তাররাই যদি আমাদের বাঁচাবে তাহলে তারা মরে কেন? আর হুজুররাই যদি আমাদের বাঁচাবে তাহলে হুজুররা মরে কেন? ভালো করার মালিক একমাত্র আল্লাহ। তবে এগুলো হলো ওসিলা। রোগ হয়েছে, শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখান, আমি নিজে দেখাই, আমার ভাই জানেন আপনি দেখান। তবে মনে রাখতে হবে, ভালো করার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ যদি ভালো না করে, ওষুধ কেন গোটা হসপিটালকে যদি ধুয়ে খাইয়ে দেওয়া হয় তাও তার রোগ সেরে যাবে না। আর আল্লাহ যদি ভালো করে, বিসমিল্লাহ বলে গাছের পাতা খেলি ভালো হয়ে যাবে। জোরে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহ পারে না পারে না, একটু কথা বলে না, কি পারে না? আল্লাহ সব পারে। নূহ নবীর ছেলে কেনান 140 হাত লম্বা। নূহ নবীর ছেলে কেনান ঈমান আনলো না। আমার ভাইজানেরা, নূহ নবীর ছেলে কেনান 140 হাত লম্বা। আমার ভাইজানেরা, যুবকেরা, সে কি ভেবেছিল জানি না যে আমাকে কি কেউ ডুবাতে পারবে না। আল্লাহ তাকে মহাপ্লাবন দিয়েছিল জানেন না নূহ নবীর জামানায়। শোনা কথা, বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়ে নাই কি, চাঁদ থেকে যখন চাঁদে গিয়ে কয়েকটা যে ভাইজানেরা পেয়েছিল, তার ভিতরে একটা হলো মাছের কাঁটা। চাঁদে গিয়ে পেয়েছিল। আমার ভাইজানেরা, যুবকেরা, চাঁদে গিয়ে মাছের কাঁটা পেয়েছিল। কি ব্যাপার, এই চাঁদের ভিতরে মাছের কাঁটা কেন? রিসার্চ করে দেখে, ওই যে নূহ নবীর জামানায় আল্লাহ মহাপ্লাবন দিয়েছিল। আমার ভাইজানেরা, যুবকেরা, তারই কারণে মাছের কাঁটা চাঁদে দেখা গিয়েছিল। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যাকে আল্লাহ রাখে তাকে মারার ক্ষমতা কারণ নাই। হযরতে নূহ নবী একটা বুড়িকে বলে গিয়েছিল, নৌকা আল্লাহ বন্যা দেবে, নৌকা তৈরি করেছিল, খবর দিলে বুড়ি নৌকায় আসবে। কিন্তু পানি বন্যা শুরু হয়ে গেছে, নৌকাও ছেড়ে দিয়েছে। বুড়ির কথা নবী নূহ সাল্লামের মনে ছিল না। যখন আল্লাহ বন্যা, যখন আল্লাহ যখন এবারে আল্লাহ যখন গজবটা যখন তুলে নিল, আল্লাহ যখন বন্যাটা বন্ধ করে দিলেন, বুড়ি তখনও জীবিত ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? সব শেষ। আমার আল্লাহ পারে না পারে না?
একটু কথা বলে না, তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করছি কোথায়? এই যে রমজান মাস গেল, কত মুসলমান হারাম গিলে গেছে, হারাম খেয়ে গেছে। রোজা না রেখে দিনের বেলা যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি খানা খায়, রোজা না রেখে শরীর সুস্থ থাকার পরেও যদি খায়, ওই খাদ্যটা কি খাদ্য খাবে? জোরে বলেন, একটু জোরে বলতে পারেন? রোজার মাসে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দিনের বেলা কেউ যদি খানা খায়, সে খাদ্যটা ফুরফুরা শরীর 21, 22, 23 সালে সব হলো। দিনের বেলা হোটেলে সব খেচ্ছে, কেউ দেখেছেন? এবছরে রমজান মাসে কেউ গিয়েছিলেন? কেউ জাননি? আপনাদের এখানে হাত তুলবেন যে হুজুর আমি গিয়েছিলাম। কেউ যায়নি? আপনি গিয়েছিলেন, দিনের বেলা ছিলেন, হোটেলে খেচ্ছে, দেখেছেন? দিনের বেলা হোটেলে খাচ্ছে। এবছরে 30টা রোজা কারা কমপ্লিট করেছেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, না রে তাকবীর, হাত ওঠেনি, সবার হাত ওঠে। কি ব্যাপার? যে ব্যক্তি রমজান মাস পেল, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, এই যে রমজান মাস চলে গেল, জীবনের শেষ রোজা হয়তো এখানে কেউ বসে আছি, আর সামনে বছরে যে রোজা পাবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভাইজানেরা, যুবকেরা, এবছরে যে রোজা চলে গেল, আমার ভাইরা, রোজার মাস যে কত নিয়ামতের মাস। আমি যে কথা বলছিলাম, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজেকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির কপালটা খারাপ। কেননা রমজান মাসে যদি ঠিকঠাক ভাবে রোজা পালন করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, তাই আল্লাহর হয়ে যাও, দিনের পথে চলে আসো। কেননা কোন দিন চোখ বন্ধ হয়ে যাবে বলা যাবে না। মরতে যদি হয় মরার মতো মরো, তবেই জীবনে লাভ। মাওলানা জামালউদ্দিনের কথা বলছিলাম, আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান যেই গ্রামে জলসায় যেতেন, ওই গ্রামে কিতাবের দোকান দিতেন। কলিকাতা রাস্তা দিয়ে মাথায় করে করে কিতাব নিয়ে যাচ্ছে, ট্রাম গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ট্রাম গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ভাইজানেরা হুজুরকে হসপিটালে ভর্তি করা হলো। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, দলে দলে মানুষ আসতে লেগেছে, হুজুরকে পোস্টমর্টম করতে দেবে না। বলা হলো হুজুরের লাশটাকে দাঁড়িপাল্লার একদিকে রাখা হবে, আর অপর দিকেতে আমরা টাকা দিয়ে হুজুরের লাশটাকে হালকা করে দেব। ও নবীর উম্মতিরা, আমার আম্মা ফোন করেছে। হ্যালো, না গো, ওষুধ এসে গেছে, তোমার বউকে বলেছি।
ব্যাপার আছে, তাহলে ব্যাপার আছে। আচ্ছা, তোমার বউকে বলবে, তোমার বউ ঠিক তোমায় দিয়ে দেবে। আমাকে তো বললো সকালে দিয়ে দিয়েছি। আমি ওয়াচ করছি এখন। আচ্ছা, আমি দেখছি। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। এই আমার মা আমায় ফোন করে রাগ করছে, ওষুধ তাকেও খুঁজে পাচ্ছে না বলছে। হ্যালো, তুমি এক্ষুনি আমায় ফোন করো, আমার মা এখনই ফোন করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতিরা, মা ফোন করেছে, রেগে গেছে। ওই ওষুধ আনতে বলেছি, সেই আমার দোষ নেই, ওষুধ দালা দিয়ে গেছে বলছে, আর সে ওষুধ দেয়নি। আল্লাহর হুকুম। হ্যাঁ, মা বাপের দোয়া বড় দোয়া। অনেক ছেলে মা বাপের সেবা যত্নই করে না। খবরদার নয়, মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে, মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ফোন করেছি, ভালো করে খুঁজতে বলো না। আমি তো ওষুধ, আমাকে ফোন করলাম, বললো ওষুধ দিয়ে দিচ্ছি। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, মাওলানা জামালউদ্দিনের হুজুরের লাশটাকে পোস্টমর্টম করতে দেবে না। একদিকে বলা হলো টাকা দিয়ে হুজুরের লাশটাকে আমরা হালকা করে দেবো। আমার ভাইজানেরা, কেউ শুনলো না। পুলিশ গার্ড দিয়ে মাওলানা জামালউদ্দিন হুজুরকে পোস্টমর্টম ঘরে ঢোকানো হলো। পোস্টমর্টমে ডাক্তারেরা হুজুরের শরীরে সামান্য শুধু ফোঁটা করে ছিদ্র করে তাড়াতাড়ি করে আবার সেলাই করে দিয়ে দরওয়াজা খুলে বলে, হো মাওলানা জামালউদ্দিনের ভক্তরা, ইনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, ইনি তো মানুষ নয়। ইনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, ইনি তো মানুষ নয়। কেন, কি কারণে? অন্য কোন কারণ নয়। পোস্টমর্টমের জন্য হুজুরের শরীরে সামান্য ফুটো করা হয়েছে, ওই জায়গা দিয়ে আল্লাহ আল্লাহ আওয়াজ উঠে এসেছে। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, ছেলে খেলা নয়, মরা বললি মরা। মাওলানা জামালউদ্দিন তিনিও দাদা হুজুরের মুরিদ। কি হলো? কিন্তু ওখানে তো
পড়ে গেছি। দোকানদার বলছে দিয়ে দিচ্ছি, আর আমার লোকেরা সব খুঁজে পাচ্ছে। মা রেগে যাচ্ছে। ছেলে তো একটাই, যত রাগ ভালোবাসা আমারই উপরে তো হবে। কথা বলেন না, ভাইও তো আর নেই, রাগ ভালোবাসা সব ওই একটার উপর দিতে যাবে। আল্লাহ আমাকে দুটো দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো একা। কথা বলেন না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, মরা বললি মরা নয়, এটাও হলো মরা। আমরা মরে যাব, দুটো মরা করে ফেলবেন না। খাজা হুজুর চলে গেছে, আমরাও চলে যাব। দুটো যাওয়া দাড়ি পাল্লা এক করলে ভুল হবে। কেন নাতিনাদের চলে যাওয়া আমাদের চলে যাওয়া অনেক তফাৎ। কেন তফাৎ? কি কারণে তফাৎ? তিনারা আল্লাহ কাজে আগিয়েছিলেন, আমরা শয়তানের কাজে আগিয়ে আছি। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলো। তারা না আল্লাহর কাজে আগিয়েছিলেন, আর আমরা শয়তানের কাজে আগিয়ে আসি। মুসলমানের ছেলে মেয়ে চিনা যাইলে, না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে লুঙ্গি। মুসলমানের মেয়ে না আছে পর্দা। কেউ যদি নিজের কন্যা, স্ত্রী, মেয়ে আর বোন বেপর্দায় চলে, তারা হলো দায়ুস। দায়ুসের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা পর্দাকে যারা অঙ্গীকার করবে, যারা পর্দাটাকে মানবে না, তারা বেঈমান হয়ে যাবে। অস্বীকার যারা করবে পর্দা করাটাকে, শুনছেন না আমার কথা? দায়ুসের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। খুব সাবধান। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা কত নাম্বার? 39 নম্বর। কত নম্বর? ঠিক আছে, রাখো। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা। খবরদার, মেয়েগুলোকে দাদা হুজুর কেবলা বলছেন শরিয়াত মোতাবেক শিক্ষা দিতে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা স্ত্রী, কন্যা, মা, ভগ্নী দিগকে পর্দায় রাখিবেন। কন্যা দিগকে শিক্ষা দান করলেও পর্দায় রাখিয়া স্ত্রী শিক্ষার্থী বা মাহরাম ব্যক্তির দ্বারাই শিক্ষা দেবেন। যাহারা স্ত্রী, কন্যা, মা, ভগিনকে বেপর্দায় রাখিবে, তাহারা দায়ুস, দায়ুস হইয়া জাহান্নামায় যাইবে। পর্দা করা ফরজে আইন, ইহার প্রতি যারা ঘৃণা করিবে তাহারা বেঈমান। কত নম্বর ওসিয়াত নামা? 4 নম্বর ওসিয়াত নামা। আজকে আমাদের ঘরের মেয়েরা কিভাবে ঘুরছে, রাগ করছেন নাকি? যে কি বলছে ভালো করে বলবো, সে তার আমাকে দাওয়াত করবে না, রেগে যাবে তো। না করলে আমার বয়ে গেছে। পুত্র কন্যা দিগকে এলেম, দ্বীনি এলেম শিক্ষা দেবেন। তৎসঙ্গে সঙ্গে দুনিয়া যাবতীয়
বৈদ্য হুনুর হেকমত শিল্প ও ভাষা বাংলা ইংরেজি ইত্যাদি শিক্ষা দেবেন ও যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হতে পারে তার জন্য ইসলামিক কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি মধ্যে মধ্যে দুই একটি হাদিস তফসির দোহরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দেবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী পড়িতে হবে তাহারা সুব্যবস্থা করিয়া দিবেন। কথা বুঝতে পারলেন না? আমার ভাই জানেরা, একটা মুসলমানের উপরে 6টা হক আছে। কটা হক? 6টা। ও নবীর উম্মতিরা, এই 6টা হকের ভিতরে একটা হক হলো সালাম দেওয়া। কিন্তু সালামটা দিতে গেলেও তো আপনাকে কনফার্ম হতে হবে এটা মুসলমান। কেননা মুসলমানের তো একটা চিহ্ন আছে না নাই, জোরে বলেন। ঈদের দিন হয়ে গেল গাইরে গাই, ঈদ হচ্ছে মুসলমান, ঈদ একটা ইবাদত, ঈদ একটা কোনো গান বাজনার কোনো কোনো অনুষ্ঠান নয়, ঈদ একটা কোনো যাত্রা থিয়েটার করার অনুষ্ঠান নয়। বড় আশ্চর্য হয়ে গেলাম, এবছরে ঈদেতে দেখলাম মোবাইলে দেখাচ্ছে ব্যানারে লেখা আছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিহায়া ন্যাংটা ন্যাংটা মহিলাকে এনে নাচ গান হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কথা বলে না, দেখছি তো, আমি নিজের চোখে দেখেছি। ব্যানারটাই লেখা আছে কি ঈদুল ফিতর উপলক্ষে। নাউজুবিল্লাহ বললেন না? ওরে ভাই, নাউজুবিল্লাহ না বললে গুনাহ হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? মুসলমান শুধু গরুর গোশত খেলে হয় নাকি? ছি 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 ছি, কত বড় নির্লজ্জা হলে! ঈদ একটা ইবাদত, ঈদ একটা, এই শাইন ভাই তুমি আমার দেখা করবে আমার সঙ্গে, ঈদ একটা ইবাদত। ওই ইবাদতটা গেলে কি করছে? সেজে গুজে সব ওই স্টেশনে ঘুরছে, পার্কে যাচ্ছে। হ্যাঁ, মেয়েরা বিহায়া বেপর্দার মতো সব ছেলেরা প্রেম প্রীতি করে সব নিয়ে ঘুরছে। নাউজুবিল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেপর্দা হয়ে সব ঘুরছে। ও নবীর উম্মতিরা, আমার কথা যদি রাগ করো বয়ে গেছে কেননা আমি আমার শরীয়তের কথা বলছি। পর্দা আবুজার হুজুরের হুকুম নয়, পর্দা কার হুকুম? চিল্লে বলেন। পর্দা করতে হবে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, দুনিয়া বেশি দিনের জন্য নয়, মায়েদেরও বলে দিয়ে গেলাম, আজ আছি তো কাল নয়, সব চলে যেতে হবে। আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের তফাত হলো আমলের তফাত। দাদা হুজুরের সঙ্গে আমাদের পার্থক্য আছে না নাই? কি পার্থক্য রয়েছে? মুজাদ্দিদুল জামানের 100টা ডাম্পার গাড়ি ছিল, 10টা জিসিপি মাটি কাটার গাড়ি ছিল। দাদা হুজুর কেবলার 1000-2000 বিঘে জমি ছিল। আমাদের এত কিছু নেই, এটাই তফাৎ তো নাকি? ইনি বলছে হ্যাঁ। দাদা হুজুরের সঙ্গে আমাদের এই সব তফাৎ তো নাকি? তাহলে কিসের তফাৎ? আমলের তফাৎ। আর আমরা আমল করছি কোথায়? আমাদের সঙ্গে তিনাদের তফাৎ হলো আমলের তফাৎ, তিনাদের তফাৎ হলো ইবাদতের তফাৎ। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমি আমার মায়েদের বলে দিয়ে গেলাম, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে যাও। কেননা চোখ বন্ধ হলে সব বেকার হয়ে যাবে। মরা বললি মরা নয়। আমার এক একটা দাদিমার কথা আল্লাহ হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার একজন চাচার মুখে শোনাও। হুজুর কেবলা
কেবলা ইন্তেকালের বিছানায় চাঁদ দাদিমাকে ডেকে বললেন, কসির মা, আল্লাহ যদি তোমাদের সঙ্গে জুলফিকারে দেখা করায়, চাঁদ তোমাদের সঙ্গে জান্নাতে দেখা হবে। একটু জোরে বলা যাবে না? ও আমার ভাইজানেরা, আমি জান্নাতি বলা আর এই গ্রামের মানুষেরা জান্নাতি বলা আর ছোট হুজুরের জান্নাতি বলার তফাৎ আছে না নাই? অত সহজ? পর্দার দিকে দাদিমাদের কত খেয়াল থাকতো। ওরে নবীর উম্মতিরা, আজ আমাদের অবস্থা করে দেখলেন। তাই আমি আমার ভাইদের মায়েদের বলে দিয়ে যাব, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে যান। শুধু নামে মুসলমান হলে হবে না, আল্লাহর ওলির সঙ্গে আমাদের তফাৎ কতটা দেখলেন। চার ইমামেরা কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশায় ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছে। ঈশায় ওযু করেছেন, ফজরের নামাজ পড়েছে। ঈশায় ওযু করেছে, ফজরের নামাজ পড়েছে। আমি আসার পরে আপনাদের এলাকায় দুবার ওযু করা হয়ে গেল। একটা ওযু করে ঈশার নামাজ পড়লাম, আবার পেশাব করে নিয়ে আবার ওযু করে স্টেজে উঠলাম। আমার দুবার ওযু করা হয়ে গেল। আপনার আমাকে যদি বলা হয় একদিন করতে অসম্ভব ব্যাপার, ঈশায় ওযু করে ফজরের নামাজ, আমি হাত তুলে বলছি আমি পারবো নি, আমার ক্ষমতা নেই। কেউ আপনারা পারবেন কি বলেন? কেউ হয়তো পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন, দুদিন, 5 দিন, 10 দিন নয়, আমাদের একদিন করতে গেলে তেল কেটে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশায় ওযুতে ফজরের নামাজ টানা 40টা বছর ধরে পড়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ছেলে খেলা নয়, ঈশায় ওযু করে ফজরের নামাজ 40টা বছর ধরে। জোরে বললেন না? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজান হুজুর কিবলা, চাচাজান হুজুর কিবলা, আমার চাচাজান হুজুর কিবলা এইখানে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ, ঢুকে পড়েছে। আপনারা খুশি না বেজার? আমার চাচাজান হুজুর চলে এসেছেন, আমার মুরব্বী চাচাজান। কথা বলেন না? আল্লাহ সব আমার আব্বাজান চাচাজানদের হায়াত দারাজ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। অট্টলিকা যদি ঠেকে আসমানেতে, তথাপিও যেতে হবে মাটির ভিতরে। কথা ঠিক না ভুল? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চাচাজান হুজুর কিবলা, চাচাজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার চাচাজান হুজুর চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আখিরি মোনাজাত করবেন। যারা এখন এদিক ওদিকে আছেন সবাই চলে আসেন। ও নবীর উম্মতি।